দুপতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রমজান হোসেন। সমর্থকদের মতে রমজান হোসেন কেন্দ্রীয় নেতৃত্ব ও এমপি মহোদয়ের ঘনিষ্ঠ হওয়ায় দুপতারা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন। কর্মী সমর্থকদের প্রত্যাশা চেয়ারম্যান নির্বাচিত হলে তার নেতৃত্বে ইউনিয়ন আরও আধুনিক ও উন্নয়নমুখী হবে। নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় দুপতারা ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন বিএনপি ত্যাগী নেতা রমজান হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত একজন পরিচিত মুখ। স্থানীয় নেতাকর্মীদের মতে রাজনৈতিক দুঃসময়ে দলের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রমজান হোসেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি বিভিন্ন সময় সক্রিয় ছিলেন। সুখে দুঃখে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, দলকে সুসংগঠিত রাখতে শ্রম ও সময় দেওয়া এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত। অনেকেই মনে করেন দুপতারা ইউনিয়নের উন্নয়ন, আধুনিকায়ন এবং একটি সুশৃঙ্খল প্রশাসনিক অবস্থা গড়ে তুলতে রমজান হোসেনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনপ্রিয়তা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি চেয়ারম্যান পদে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী। তবে চেয়ারম্যান নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের হাতেই থাকবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুপতারা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে রমজান হোসেনকে ঘিরে আলোচনা আরও জোরালো হচ্ছে। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।